আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব খিচুড়ি। তো আমি এখানে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি, পানিতে ভিজাতে দিয়েছি, নরম হবে। চাল, মসুরের ডাল ধুয়ে ভেজে রেখেছি আলাদা, কারণ মুগ ডালটা শক্ত বেশি। আর আমার ভাতের চাল চিকন, তার কারণে মসুরের ডালও নরম, ভাতের চালটাও। তো এটা আর কি একসাথে রেখেছি। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। মুরগির মাংস রান্না করব। তো খিচুড়িতেও তেজপাতা লাগবে, মরিচ লাগবে, তো ওগুলোকে ভিজিয়ে রেখেছি। মাংস কেটে নিয়েছি, আলু পেঁয়াজও কেটে নিয়েছি। কারণ হচ্ছে তেজপাতাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, ধুলো থাকে, তো আমি একটু বেশিক্ষণ একটু ভিজিয়ে তারপরে ধুয়ে নিই। বালি বালি থাকলে তো খাবারটাও বালি বালি লাগবে। তো পেঁয়াজ লাল হয়ে আসছে, তেজপাতা, পেঁয়াজ আর হচ্ছে তারপর আমি মুগ ডালটা দিয়ে ভাজা ভাজা করছি। মুগ ডালটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে পানি ঝরিয়ে রেখেছিলাম মসুর ডাল আর হচ্ছে ভাতের চালটা দিয়ে দিলাম। সামান্য পানি ছিল, যদিও সমস্যা নেই, শুকিয়ে যাবে, যেহেতু আমি একটা ফ্রাই প্যানেই রান্না করছি। যদিও আমার ফ্রাই প্যানটা পুরানো, তাও এটাতে খুবই ভালো রান্না করা যায়। তো আমি এটাকে পানি শুকিয়ে যাবে, আমি ভাজা ভাজা করে নিব। সাথে আমি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে অনেকক্ষণ নেড়ে পানিটা শুকিয়ে ফেলবো আর কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজলে হচ্ছে আপনার খিচুড়িটা ঝরঝরা হবে। আবার আমি যেহেতু আগে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতেও আমার খিচুড়িটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। সাথে আমি আদা রসুন বাটা দেব আর দেব গরম মশলা বাটা। এখন অনেকেই সাথে মানে আপনারা করেন যে গরম মশলা আনাম দেন, কিন্তু আমি গরম মশলা বাটাটা দিব। পোলাওতে আমি গরম মশলা এমনি আনামই দিই, কিন্তু গরম মশলা বাটা আপনারা খিচুড়িতে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। খিচুড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর কি। তো যাই হোক, এক একজনের এক এক রুচি পছন্দ। তাও আপনি দেখবেন যে আমার খিচুড়ির কালারটা কত সুন্দর এসছে আর খেতেও মজা লাগছে। এটা কিন্তু ভাতের চাল দিয়ে রান্না করছি। যদি পোলার চাল দিয়ে রান্না করতাম তাহলে তো কোনো কথাই নেই, আরও সুস্বাদু হতো। যাই হোক, ভাজা ভাজা করে নিয়েছি আমি এখানে। দেখুন পানিটা শুকিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে হতে দিয়ে দেবো, ঢেকে দিব। তারপর গোটা মরিচ দিয়ে দিব। তো এই তো পানি আমি রেডি করে নিয়েছিলাম। অনেকে চাইলে ফোটানো পানি, মানে পানি গরম পানিটাও দিতে পারেন, ঠান্ডা পানিটাও দিতে পারেন। এক একজনের এক এক ইচ্ছা, এক একজনের রান্নার ধরন, তারপর কাজকর্মের ধরন এক এক রকম। তো আমি যেভাবে আর কি রান্না করি, আর আমি তো আগেও বলেছি যে আমি রান্না বান্না তেমন একটা ভালো জানতাম না। আমার বাবা ছিল না, মা মারা গিয়েছিল অনেক ছোটোবেলায়। তো যার কারণে তখন আমি স্কুলে পড়ি, তো যার কারণে আমাকে ওভাবে ভালো করে শেখানোর মতো কেউ ছিল না। তো আমি নিজে নিজে যেভাবে শিখেছি সেভাবেই আপনাদেরকে রান্না করে দেখিয়েছি। আগে অনেক ভুল ত্রুটি হতো, এখন আল্লাহর রহমতে ভুল ত্রুটি হয় না। আগে লবণ বেশি হতো, তেল বেশি হতো, বা পেঁয়াজ বেশি হতো, একটা না একটা মিসিং হয়ে যেত। চা হয় বেশি নরম হয়ে যেত খিচুড়ি, পোলাও, ভাত যাই বলেন। আবার অনেক সময় দেখা গেছে যে একদমই শক্ত হয়ে গেছে চাল। তো এই হচ্ছে অবস্থা। মানুষ যত দিন যায় ততই মানুষ পরিবর্তন হয়, ততই কিছু শেখে। হোঁচট খেলে আর কি মানুষ ততই শিক্ষা গ্রহণ করে। যখন নিজে খেতেই পারতাম না তখন তো বুঝতাম যে কীভাবে কী করলে ভালো হবে। এই জন্য মুরগিটাও আমি রান্না করব, পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নিচ্ছি অল্প আছে। তো আমি যেখানে মুরগির জন্য হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ, আর এখানে গোটা মরিচ দেব। আমার বাচ্চা যেহেতু আছে তাই আমি গোটা মরিচ দিয়ে এখানে মুরগি আর আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে আমি মুরগির মাংস রান্না করি। আমার ভিডিও যারা সব সময় দেখেন তারা হয়তো জানবেন, আর যারা এটাই নতুন দেখছেন তারাও জানবেন। তো আদা রসুন শেষ হয়ে গিয়েছে, তো এই বাটিটার মধ্যে আমি ধুয়ে দিয়ে দিলাম গরম মশলা আর আদা রসুন বাটা, পানি আর এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তারপর একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে এক এক করে, আগে যখন আমি মাংস রান্না করতাম সম্পূর্ণই কাঁচা থাকতো, আমি একটু পরপর নাড়তাম যে কী ব্যাপার, মাংস গলছে না কেন, গলছে না কেন। কিন্তু মাংস রান্নার সহজ টেকনিক হচ্ছে আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিতে হবে, পারলে একটু বেশি দিতে হবে, মানে খাওয়া যায় এরকম আর কি। আর হচ্ছে লবণের পরিমাণ, আর হচ্ছে মাংসটা ঢেকে সুন্দর করে কম নাড়তে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর প্রেশার কুকার ছাড়ে আপনার মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। যত আপনি নাড়াচাড়া করবেন তত
মানে কষানোর পর আর কি, পানি দেওয়ার পর যেটা বলছি, ততই আপনার বলতে দেরি হয় আর কি। তো এই তো দেখুন কষানো হয়ে গিয়েছে, এখানে আমার খিচুড়িটাও সুন্দর পানি টেনে হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা। তাও আমি আপনাদের মানে যেভাবে বক বক করলাম, তো আমি একটু নেড়ে দেখাই আর কি। তো এই যে দেখুন আল্লাহর রহমতে খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তবে আমার খিচুড়ির প্রশংসা অনেকেই করেছে, তো আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো হচ্ছে আমার হাজব্যান্ড বলে যে আমার খিচুড়ি খেলে তো তুমি পাগল হয়ে যাবা। তো আমি বলি, বাবা পাগল হওয়ার দরকার নেই, তোমার খিচুড়ি তুমিই খাও, পরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, তখন আরেক বিপদ। তো এই জন্য আমিই রান্না করি, তুমি বরঞ্চ খাও, পাগল হওয়ার দরকার নেই। আর আমার রান্না আল্লাহর রহমতে অনেক মানুষই পছন্দ করে, তবে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া। জানি না তারা আমার রান্না কেন পছন্দ করে না বা কেন তাদের ভালো লাগে না, সবাই তো আসলে এক না। তো যাই হোক, তবে আমার রান্না আমার দেখতে খেতে খুবই ভালো লাগে। আপনারাও আমাকে জানাবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের থেকে আমি শিখে নিব। ভুল তো মানুষই করবে, তাই না? ভুল মানুষেরই হয়, গরু ছাগলের নয়। এটা হচ্ছে আমার নিজস্ব একটা ডায়লগ, আপনারাও এটা মানুষের সাথে আর কি দিতে পারেন। আমার কাছে এই ডায়লগটা খুবই পছন্দ। তো যাই হোক, এভাবে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব, সরা দিয়ে ঢেকে দিব। আর হচ্ছে মাংসটা হয়ে আসবে, পানি দিয়ে দিয়েছি। আজকের আবহাওয়াটা খুব বেশ সুন্দর ছিল, তাই আমি ভাবলাম যে গরম যেহেতু নেই, তাহলে আমি খিচুড়ি আর মাংস রান্না করি। গত সপ্তাহে আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করতে চেয়েছিল, মানে খেতে চেয়েছিল। অর্ধেক বাসন ধুয়ে ফেলেছি, আরও বাকিটা ধুবো। তো আপনাদের বারান্দার ভিউটা দেখিয়ে দিচ্ছি। বারান্দায় কাপড় শুকাতে দিয়েছি, জানি না কতটুকু শুকাবে, রোদ একেবারেই নেই, ঠান্ডা আবহাওয়া বলেছিলাম। তো এই যে এই অবস্থা, খুব সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত।